আজকে হচ্ছে আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণে যে অভ্যুত্থানটি হয়েছিল সেই অভ্যুত্থানের আজকে 1 মাস। আজকে 5ই সেপ্টেম্বর। আমরা যখন আজকে থেকে 1 মাস আগে 5ই অগাস্টের দিনের এই সময়টায় সকাল 10টা বেজে এখন 5-6 মিনিট, ঠিক এই সময়টা আমাদের যেটা হয়েছিল যে আমরা শূন্য শাহবাগ, 10টা বাজে শাহবাগ মোটামুটি একটা নিস্তব্ধ একটা পরিবেশ, ইন্টারনেট খুব সম্ভবত শাটডাউনে চলে যায়। আর্মির সাথে নেগোসিয়েশন হচ্ছে, তারপরে হচ্ছে মোটামুটি এক ধরনের নিস্তব্ধতা বিরাজ করছিল তখন, টান টান উত্তেজনা, কোথায় কি হয়। এবং সেখানে সর্বপ্রথম আমরা যেটা খবর পেয়েছি ডিওএইচএস থেকে হচ্ছে প্রথম হচ্ছে একটা মিছিল বেরিয়ে যায় আর্মির ব্যারিকেড ভেঙে। পরবর্তীতে হচ্ছে উত্তরা থেকে যে মিছিলটা সেটা হচ্ছে ভেঙে যায়। তারপর হচ্ছে যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ছাত্র নাগরিক রাস্তায় নেমে আসে এবং আমাদের যেই ফেসিস্ট একটা গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের আমরা পতন ঘটাতে সক্ষম হই। এবং এই 5ই অগাস্টের জন্য যে জীবনের বিনিময় মূল্য দিতে হয়েছে আমাদেরকে, আমার প্রচুর পরিমাণ জীবনের বিনিময় মূল্য দিতে হয়েছে 5ই অগাস্টের জন্য। আপনি দেখেন এটা গোজবাম হয়ে আমাদের যে এই 5ই অগাস্টের বিষয়টা, মানে আজকে 1 মাস চলে গিয়েছে। আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল 1 মাসের মধ্যে। এই 1 মাসে আমরা দেখেন মোটামুটি 5ই অগাস্ট থেকে আজকে 5 সেপ্টেম্বর পর্যন্ত একটা দিনও দেখেন 30 দিনে অন্তত আমাদের 300 বা তারও বেশি আন্দোলন হয়েছে বিভিন্ন ইস্যুতে। গত 30 দিনে প্রত্যেক দিনই কোনো না কোনো ইস্যুতে আন্দোলন হয়েছে, মানুষ আসছে, মানুষ রাস্তায় কথা বলছে। তো এই যে রাষ্ট্র এতদিন পর্যন্ত ঝেঁকে বসেছিল, রাষ্ট্র এতদিন পর্যন্ত যে একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, এবং রাষ্ট্রটা আমাদের দেখতে যেমন মনে হচ্ছিল আসলে যে রাষ্ট্রটা তেমন না, গত 1 মাসে সেটা প্রমাণিত হয়েছে। এই যে মানুষ রাস্তায় নেমে আসছে, মানুষ প্রবলেম নিয়ে কথা বলছে, তাদের দাবি নিয়ে কথা বলছে, গত 16 বছর পারতো না। তো এই ব্যাপারটা হচ্ছে কি, গত 16 বছর ধরে আমাদেরকে দেখানো হয়েছে রাষ্ট্র হচ্ছে খুবই সেফ অ্যান্ড সাউন্ড, মানে রাষ্ট্রটা হচ্ছে খুবই সেফ অ্যান্ড সাউন্ড, কোনো প্রবলেম নাই, কিচ্ছু নাই, কেউ দাবি নিচ্ছে না, দাবি নিয়ে কথা বলছে না। কিন্তু যখন এই সরকার পড়ে যায় আমরা দেখলাম যে মানুষ রাস্তায় দাবি নিয়ে আসছে, প্রত্যেকটা সেক্টর, মানে প্রত্যেকটা সেক্টর, মানে শুধুমাত্র যে আপনার শুধুমাত্র ছাত্র নাগরিকদের দাবি ব্যাপারটা এমন না, প্রত্যেকটা সেক্টর, আপনার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, চিকিৎসা, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, প্রাইমারি স্কুলের শিক্ষকতা, যতগুলো সেক্টর রয়েছে প্রত্যেকটা সেক্টর থেকে আমরা দেখছি যে রাস্তায় নেমে আসছে দাবি নিয়ে এই 30 দিনের মধ্যে।